আজ একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। আজ একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে কি করে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম বানাতে পারবো ফিগমায়, আর একটা হেডার বানাতে পারবো কী করে। ঠিক আছে, পুরো জিনিসটাই অটো লেআউটে করব, এবং পুরো জিনিসটাই যাতে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বা অফিসে কাজে লাগে, মানে সোকল্ড আমাদের বাড়িতে হোমওয়ার্কের জন্য না, একদম প্রফেশনাল ইউজ কী করে করে বা প্রফেশনাল কাজ কী করে করে, সেটাই আমি আজকে দেখাবো। আমি দেখো এখানে একটা আমি ফিগমা খুলেছি, তো ফিগমাটা খুললে এরকম লাগে দেখতে, ঠিক আছে। তো এখানে আসার পরে আমি প্রথমে কি করব, এখানে আমি ড্রাফটেই কাজ করছি আপাতত। আমি ড্রাফটে ক্লিক করলাম। ড্রাফটে ক্লিক করার পর এখনও পর্যন্ত আমার কিচ্ছু নেই, দেখো এখানে কিচ্ছু নেই, আমি তোমাদের জন্যই ক্লিয়ার করে রেখেছি। আমার নিজের কোনো কাজ এখানে রাখিনি। তো এখানে ক্লিয়ার থাকবে। ক্লিয়ার থাকার পর এখানে ডিজাইন বলে একটা জায়গা আছে, আমি ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করলেই দেখো এখানে একটা ফাইল ক্রিয়েট হচ্ছে। ফাইলটার নাম কি, আনটাইটেলড আছে। এখানে ফাইল আছে, অ্যাসেটস আছে লেফট সাইডে, তুমি দেখতে পাচ্ছ তোমার কার্সার। আচ্ছা, এইবার আমি ফাইলে ক্লিক করলাম, দেখো এখানে পেজ 1 এসছে, এখানে আনটাইটেলড আছে। তো আমি প্রথমে নামটাকে আমি আগে চেঞ্জ করব। তো আমি বুটস্ট্র্যাপের গ্রিড বানাবো, তো আমি একটা বুটস্ট্র্যাপের নাম দিয়েছি, বুটস্ট্র্যাপ 5.3, এটা লেটেস্ট ভার্সন যাচ্ছে, তো আমি এটাই নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আমার ফাইল নেমিং হয়ে গেল। নেক্সট হলো যে আমি একটা ফ্রেম নেব এখানে। তো ফ্রেমে ক্লিক করা মাত্রই দেখো এই যে বাটন, এই বটম সেকশানে দেখো এই এখানে সব জিনিসগুলো আছে। মুভ টুল আছে, ফ্রেম টুল আছে, এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে, পেন টুল আছে, টেক্সট টুল আছে, কমেন্ট আছে, অ্যাকশনস আছে। তো এই জিনিসগুলো তুমি দেখো এখানে রয়েছে। তো আমি এখানে ফ্রেমে ক্লিক করলাম। ফ্রেমে ক্লিক করার পর আমি জাস্ট বাইরে একটা এখানে ক্লিক করলাম, মানে আমাদের এই পুরো যেই ব্ল্যাঙ্ক জায়গাটা আছে, ব্ল্যাঙ্ক জায়গাটা ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করার মাত্র একটা ফ্রেম ক্রিয়েট হয়েছে। তো এবারে আমি ফ্রেমের নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, দেখো ফ্রেম 1 এসছে। তো ফ্রেম 1-এর ওপর ডবল ক্লিক করেই আমি লিখে দিচ্ছি ইন্ডেক্স, ঠিক আছে। ইন্ডেক্স, কারণ আমরা হোম পেজ বা যে পেজে গিয়ে হিট করে প্রথম ওয়েবসাইট, সেটাকে আমরা ইন্ডেক্স হিসাবেই বলি। তো আমি ইন্ডেক্স লিখে দিলাম। আর আমি যদি ইন ফিউচার আমি যদি আরেকটা ইন্ডেক্স বানাই, তো সেই জন্য আমি এটাকে ইন্ডেক্স 1 করে দিলাম, বেস্ট, ঠিক আছে। এন্টার মেরে দিলাম। তো এটা তো কোনো ওয়েবসাইটের সাইজ হতে পারে না, তো আমি জাস্ট ইন্ডেক্সটাকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম করে এখানে দেখো আবার রাইট সাইডে এই যে উইথ লেআউট বলে একটা সেকশন আছে, লেআউট সেকশনের আন্ডারে উইথ আর হাইট আছে। তো আমি উইথ এখানে 1920 করে দিলাম। আর হাইট এখানে আমি র্যান্ডাম একটা 2500 করে দিলাম, ঠিক আছে। এইবার এই যে এইখানে দেখো এই যে পুরো জিনিসটা এসে গেছে, ঠিক আছে, এই যে পুরো জিনিসটা এসে গেছে। তো এবার মন দিয়ে দেখলে তুমি দেখতে হবে এইটা একটা 1920 কেন নিলাম, কারণ এখন মোস্ট অফ দ্য ওয়েবসাইটের যে রেজলিউশন হয় না, সেটা 1920 হয়। তোমার যদি গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তবেও 1920, অনেক ক্ষেত্রে 1360 থাকে, অনেকের 1600 থাকে, 1360 থাকে। তো 1920টা গ্রাফিক্স কার্ড লাগানো থাকলে বা মোস্ট অফ দ্য অফিস এগুলো ইউজ করে 1920 রেজলিউশন। তো আমি এক্ষেত্রে 1920 রেজলিউশন নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমাকে কি বুটস্ট্র্যাপের গ্রিডটা আগে বানাতে হবে, যার জন্য বুটস্ট্র্যাপের গ্রিড বানাতে গেলে কী করবো, এই যে রাইট সাইডে দেখো এই যে লেআউট গ্রিড বলে লেখা আছে না, লেআউট গ্রিডে গিয়ে আমি ক্লিক করলাম। লেআউট গ্রিডে গিয়ে ক্লিক করলে দেখো এখানে গ্রিড আসছে। তো গ্রিডটাকে আমি কলম করে দেবো, কারণ বুটস্ট্র্যাপ 12 কলম সিস্টেমে চলে। তো এখানে কলমে ক্লিক করা মাত্র এইরকম একটা সেকশন চলে আসে, দেখো কাউন্ট আছে 5। তো 12 কলম, আমি এক্ষুনি বললাম যে 12টা কলম থাকে বুটস্ট্র্যাপে, তো আমি এখানে 12 করে দিলাম। এখানে মার্জিনের জায়গায় আমি দুপাশ থেকে ছাড় দেবো, ঠিক আছে। তো দুপাশ থেকে বেসিক্যালি এখন যে বুটস্ট্র্যাপে যে গ্রিডের যে কন্টেইনার হয় জানো নিশ্চয়ই। তো কন্টেইনারে 1320 হয়, 1320। তো 1320 মানে কত হচ্ছে, 1920 মাইনাস 1320 করলে কত হয়, 1920 মাইনাস 1320, এখানে হবে কিনা আমি জানি না, 1920 মাইনাস 1320 করলে কত হয়, 600, ঠিক আছে। তো এবার 600 তো পুরোটাই নিয়ে নিচ্ছে আমার। 600 কন্টেইনার মানে এপাশে 300 লাগবে, লেফট সাইডে 300 লাগবে, আর রাইট সাইডে 300 লাগবে। সো আমি এটাকে 600/2, 600/2, 300, মানে এটা হলো এক্স্যাক্ট, মানে 1320 আমার কন্টেইনার হলো। এপাশ থেকে 300 বাদ দিলাম, এপাশ থেকে 300 বাদ দিলাম, মানে মোট 600 বাদ দিলাম। মধ্যেখানে আমার 1320 রইল। ক্লিয়ার? আচ্ছা, এবার গাটার মানে কি, এই মধ্যেখানের গ্যাপগুলো বলে গাটার। তো গাটার সাইজ বুটস্ট্র্যাপের ক্ষেত্রে হয় 24, মানে এখন আছে 24, ইন ফিউচার চেঞ্জ হতেও পারে, ঠিক আছে। তো 24। তো এটা আমার বুটস্ট্র্যাপের কিন্তু বেসিক গ্রিড সিস্টেম তৈরি হয়ে গেল, রাইট। এইবার তুমি যা কাজ করবে,
কন্টেইনারের মধ্যেও কাজ করতে পারো, বুটস্ট্র্যাপ আর একটা কন্টেইনার ফ্লুইড, সেক্ষেত্রেও তুমি কাজ করতে পারো। সেক্ষেত্রে তুমি এই দুটো পাস থেকে যেখানে 300 ছাড় আছে সেখানে তুমি 20 বা 24 বা 30 এরকম ছাড় দিয়ে দেবে। আর যখন ফাইনাল প্রোডাকশন যখন হবে তখন ডেভেলপার হালকা চেঞ্জ করে নেয়, ঠিক আছে। নেক্সট হলো, আমি বললাম যে হেডার বানাবো। তো হেডারটা কী করে বানাবো? হেডারে আমি একটা বেসিক হেডার এখন বানাচ্ছি। তো বেসিক হেডারের ক্ষেত্রে কী হয়, লেফট সাইডে ইন জেনারেল আমি বলছি, আমি মানে হ্যাবক কিছু বলছি না, ইন জেনারেল কী হয় যে লেফট সাইডে একটা লোগো থাকে, রাইট সাইডে তোমার ন্যাভিগেশান থাকে, ঠিক আছে। এখন যে স্টাইলটা এসছে সেটাই কী হয় যে লেফট সাইডে একটা লোগো থাকে, মিডলে ন্যাভিগেশান থাকে, আর রাইট সাইডে একটা কল টু অ্যাকশন বাটন থাকে, যেটাকে আমরা সিটিএ বাটন বলি, কল টু অ্যাকশন। তো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। চলো এখানে আমি আপাতত একটা লোগো বলেই লিখে দিচ্ছি, লোগো বলেই লিখে দিচ্ছি, কারণ অত এখন ডিজাইন করব না। সো আমি 24 দিয়ে একটা লোগোটা আমি একটা লোগো ফন্ট, আচ্ছা চলো ডিডাক গথিক, একটা র্যান্ডাম একটা ফন্ট নিয়ে নিচ্ছি আপাতত। না, ডিডাক গথিকটা অতটা ভালো লাগছে না, ডিএম ডিসপ্লে, চলো ডিএম ডিসপ্লে ইজ গুড, ঠিক আছে, এইটা নিয়ে নিলাম লোগো। আরেকটা কি, এটা লেফট সাইডে আমার লোগো হয়ে গেল, রাইট সাইডে আমি কি করব, ন্যাভিগেশন। তো ন্যাভিগেশন আমি আপাতত 4টে নিয়ে নিচ্ছি ন্যাভিগেশন। কি 4টে ন্যাভিগেশন? হোম, ঠিক আছে, আচ্ছা হোম নিলাম। আচ্ছা হোমটাকে আমি আর লাইন দিয়ে লিখবো না যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ওরমভাবে লিখবো না। আমি কি করব, আমি এটা নিচে মানে এটাকে কপি করব, হোমটা নিলাম, নিয়ে হোমটাকে বাইরে ক্লিক করলে দেখো হোমটাকে সিলেক্ট করলাম, হোমটাকে কপি একটা ক্লিক করলে হোমে সিলেক্ট হয়ে গেল। আমি অল্ট প্রেস করে হোমটাকে ড্র্যাগ করছি, মানে একটা কপি হলো। সিমিলারলি এই হোমটাকে আবার ড্র্যাগ করছি, কপি হলো, আবার ড্র্যাগ করলাম, কপি হলো, ঠিক আছে। এবার লেফট সাইডে দেখো, এই দেখো 4টে হোম চলে এসছে, ঠিক আছে। আচ্ছা এবার হোমগুলোর আমি আগে ফন্ট সাইজ চেঞ্জ করি, আমি একসাথে 4টেকে সিলেক্ট করেছি, করে এখান থেকে গিয়ে এই যে টাইপোগ্রাফিতে গিয়ে আমি ডিএম স্যান্স বলে একটা ফন্ট আছে আমার ভালো লাগে, ডিএম স্যান্স নিয়ে নিলাম, নিয়ে এখানে ফন্ট সাইজটাকে চেঞ্জ করে দিলাম 16-এ, ঠিক আছে, ফন্ট সাইজ 16 করে দিলাম। আচ্ছা এইবার আমি প্রত্যেকটাকে চেঞ্জ করব, হোম, অ্যাবাউট, এখানে হোম অ্যাবাউট, তারপর এখানে কি দেবো, একটা সার্ভিসেস, ঠিক আছে, সার্ভিসেস। আচ্ছা আর কি করব, হোম, সার্ভিসেস, প্রোডাক্টস, ঠিক আছে, প্রোডাক্টস, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আমি ইচ্ছা করেই এখানে ক্যাপ দিয়েছি, এখানে ক্যাপস দিইনি, আরেকটা জিনিস দেখানোর জন্য। আমি ধরো এই দুটোয় তো আমার ঠিক মতো হয়নি ক্যাপিটালাইজ, তো আমি দুটোকে সিলেক্ট করলাম, করে টাইপোগ্রাফিতেই গেলাম, টাইপোগ্রাফি থেকে এই যে একটা দেখছো ইকুইলাইজার টাইপের একটা আইকন আছে, এই টাইপ সেটিং আসছে, টাইপ সেটিংয়ে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করে এই যে কেস আছে না, কেসে গিয়ে আমি এইটাকে সিলেক্ট করব, টাইটেল কেস, যেই না টাইটেল কেস করবো এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো, এই যে 4টে মেনু আমি বানালাম না, এই 4টে মেনুকে আমি ইন্ডিভিজুয়ালি এক একটা অটো লেআউটে রাখবো। তো অটো লেআউট কী করে বানাবো, আমি প্রথমে হোমে গিয়ে হোমে ক্লিক করলাম, হোমটা সিলেক্ট হলো, এবার শিফট এ মারবো, ঠিক আছে, দেখো এটা চেঞ্জ হয়ে গেছে স্টাইলটা। এইবার অ্যাবাউটটা দেখো, অ্যাবাউটটাকে সিলেক্ট করলাম, করে শিফট এ মারলাম, দেখো অ্যাবাউটের সামনের এই স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে এটাকেও করব, এটাকেও করব। অটো লেআউট কেন করলাম পরে বলছি। এইবার এই যে 4টে হলো, 4টেকে একেবারে সিলেক্ট করলাম, করে আবার একটা অটো লেআউটে রাখলাম, ঠিক আছে, মানে আমাদের প্রোগ্রামিংয়ের ভাষায় বলতে পারো যে নেস্টেড অটো লেআউট। তো এবার নেস্টেড অটো লেআউট কেন করলাম পরে বলছি। নেক্সট হলো, তার মানে কি আমি বলেছিলাম যে দু ধরনের আমি দেখাবো ন্যাভিগেশন সিস্টেম, যে প্রথমে একটা লোগো এপাশে থাকে আর এপাশে একটা এরকম থাকে, ঠিক আছে। এইবার আমি আরেকটা দেখাবো যে যেখানে আমি একটা কল টু অ্যাকশান বাটন রাখবো, ঠিক আছে। তো কল টু অ্যাকশান বাটন আমি আরেকটা কপি করে নিচ্ছি, এই একটা অটো লেআউটকে আরেকটা বাইরে কপি করে নিচ্ছি, ঠিক আছে, এই যে কপি করে টেনে দিলাম। তো এই হোমটাকে আমি এখানে করে দিলাম কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট করে দিলাম, রাইট। এইবার এই যে 3টে জিনিস হলো, মানে আমি এবার ফ্রেমগুলোকে, এটা তো লোগো বুঝতেই পারছো, এইটা আমার ন্যাভিগেশন, আমি এখানে রিরাইট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, রিনেম করে দিচ্ছি, সরি রিরাইট বলছি, রিনেম করে দিচ্ছি ন্যাভিগেশন। আর এটা হলো আমার সিটিএ, কল টু অ্যাকশান বাটন, ঠিক আছে, এই তিনটেকে আমি এবার একটা অটো লেআউটে রাখবো, দেখো অটো লেআউটে রেখে দিয়েছি। এইবার এই পুরোটার নাম আমি দিয়ে দিচ্ছি ন্যাভবার বলে নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে এই 3টে ডট এসে গেছে, তো এটা কেন আসছে, এটা অটো লেআউটের সিম্বল।
অটো লেআউটের ডিফারেন্ট পজিশন বা ডিফারেন্ট স্টাইলের জন্য এরকম সিন, মানে অ্যালাইন টপের জন্য একরকম হয়, অ্যালাইন সেন্টারের জন্য একরকম হয়, হরাইজন্টালের জন্য একরকম হয়, ভার্টিক্যালের জন্য একরকম হয়, আর এটা হলো র্যাপের জন্য আরেক রকম হয়। এক্ষেত্রে আমার র্যাপটা সিলেক্ট করা আছে, আমি কিন্তু এখানে রাইট সাইডে দেখাচ্ছি, তোমরা যদি কেউ না বুঝতে পারো অটো লেআউটের মধ্যে। তো এই যে র্যাপটাকে আমি চেঞ্জ করে প্রথমে কি করব, হরাইজন্টাল করে দেবো, ঠিক আছে, আর র্যাপটাকে অফ করে দেবো। এইবার দেখো এরকম হয়ে গেছে, কিন্তু দেখো এই তিনটে একসাথে নেই, এই দুটোকে একসাথে দেখাচ্ছে, এটা আলাদা দেখাচ্ছে, মানে ন্যাভবারটা একসাথে পুরোটাকে কভার করছে না। তার কারণ কি, এই ন্যাভবারের যে উইথটা আছে সেটা স্ট্যাটিক আছে 845, এটা হাক করা নেই। ফলে এই রাইট সাইডে আমি দেখাচ্ছি আবার অটো লেআউটে গিয়ে উইথটা স্ট্যাটিক আছে, এই উইথটাকে গিয়ে আমি যখন হাক কন্টেন্ট করে দেবো, দেখো এইবার ও পুরোটা দেখাচ্ছে, ঠিক আছে। এইবার নেক্সট হলো যে আমি যদি পুরো এরকমভাবে তিনটেকে জাস্টিফাই করে রাখতে চাই, ঠিক আছে, তিনটে জিনিসকে, ন্যাপবারের মধ্যে যে তিনটে জিনিস আছে এই তিনটে জিনিসকে যদি আমি জাস্টিফাই করে রাখতে চাই, তাহলে আমার এই যে জায়গাটা আছে না, এখানে অ্যালাইন টপ সেন্টার বা অ্যালাইন টপ লেফট করলে হবে না, আমার কি করতে হবে, অ্যালাইন সেন্টার করতে হবে যাতে এরা ভার্টিক্যালি সেন্টার থাকে। দেন আমার এখানে কি করতে হবে, যাতে এটা অ্যালাইন সেন্টার করে জাস্টিফাই থাকে, সেই জন্য আমি অটো লেআউটে গিয়ে এই এখানে ডবল ক্লিক করলাম, করা মাত্রই এটা সরে গেল, জাস্টিফাই সেন্টার আছে। এইবার যদি আমি এই পুরো ন্যাভবারটাকে ধরে এই ন্যাভবারটাকে সিলেক্ট করে আমি যদি কমাই বাড়াই, তুমি দেখো এটা জাস্টিফাই ভাবেই বাড়ছে কমছে, রাইট, জাস্টিফাই ভাবেই বাড়ছে কমছে, ঠিক আছে। তো এইবার বলবো যে কেন আমি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ন্যাভিগেশনকে ফ্রেমে রেখেছি বা অটো লেআউটে রেখেছি। তার কারণ কি, দেখো আমি এখন ইন্ডেক্স বানাচ্ছি, মানে কি আমার হোম সিলেক্টেড আছে, ঠিক আছে। তো আমি জাস্ট এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম, মানে আমি হোমকে সিলেক্ট করলাম, রাইট। তো হোমকে সিলেক্ট করে আমি জাস্ট এখানে এই যে এখানে একটা স্ট্রোক বলে একটা জিনিস আছে না, রাইট সাইডের স্ট্রোক, তো রাইট সাইডের স্ট্রোকে গিয়ে আমি একটা অ্যাড স্ট্রোক করব, অ্যাড স্ট্রোক করে এই যে চারটে রেক্ট্যাঙ্গেল আছে ইন্ডিভিজুয়াল স্ট্রোকস, এখানে ক্লিক করব, করে আমি এখানে বটমে যাব, বটমে গিয়ে আমি কি করব, এখানে ওয়ান আছে, তো এটাকে ধরো আমি অন্য একটা কালার, র্যান্ডাম একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি, ঠিক আছে, র্যান্ডাম কালার দিয়ে দিলাম, ঠিক আছে। সো দিস ইজ মাই সিলেক্টেড কালার, ঠিক আছে, মানে কি লোকে বুঝতে পারবে যে হ্যাঁ এখন এইটা সিলেক্টেড আছে। আমি একটু এটাকে উইথটাকে একটু বাড়িয়ে দিতে পারি, এটা বাড়ানোটা দরকার ছিল না, বাড়িয়ে দিলাম যাতে আরও বোঝা যায়, চোখে পড়ে, ঠিক আছে। সো এইটা আমার হয়ে গেল, হোম সিলেক্টেড হয়ে গেল। এই কারণেই কিন্তু আমি এটাকে দিয়েছিলাম, মানে এগুলোকে অটো লেআউটে রেখেছিলাম, ফলে আমি ইন্ডিভিজুয়ালি যখন আমার যে পেজটা সিলেক্টেড আমি এইভাবে দেখাতে পারবো, একটা করে জাস্ট স্ট্রোক দিয়ে দিয়ে। তো বোঝা গেল কেন রেখেছি। আর এটার আরেকটা কারণ হলো, দেখো এটা না, এই যে দেখছো এই যে চারপাশে এই ফ্রেমে সিলেক্ট করলে এই অটো লেআউটের আন্ডারে দেখো এই যে 10 দেখাচ্ছে না, যে ভার্টিক্যালি 10 আছে, হরাইজন্টালি 10 আছে, তো এটাকে আমরা প্যাডিং হিসেবে কল্পনা করতে পারি ইন কেস অফ HTML CSS, ঠিক আছে। এইবার আমি কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্টটাকেও আলাদাভাবে নিয়েছিলাম। তো কন্ট্যাক্টে আমি কি করব, কন্ট্যাক্টে গিয়ে আমি একটা ফিল কালার দিয়ে দেবো, ঠিক আছে। সো ফিল কালারটা আমি এইটা দিয়ে দিলাম, যাতে এই একটা বাটন হিসাবে বোঝানো যায়, ঠিক আছে। এখানে আমি এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে কর্নার রেডিয়াস আছে, আমি একটা হালকা করে কর্নার রেডিয়াস দিয়ে দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। এইবার আগেই যে বলেছিলাম যে অটো লেআউটের মধ্যে এই যে জায়গাটা প্যাডিং হিসাবে আমরা কল্পনা করতে পারি, তো এটাকে আমরা প্যাডিং হিসাবে কল্পনা করি, এটাকে আমি একটু প্যাডিং বাড়িয়ে দিলাম যাতে একটু বড় লাগে, ঠিক আছে। আমি এটাকে 20 করে দিলাম, এটাকে 12 করে দিলাম, ঠিক আছে। এর কন্ট্যাক্টটাকে ধরে সেপারেটলি কন্ট্যাক্টটাকে ধরে এর ফিল কালারটাকে হোয়াইট করে দিলাম। নাও তুমি দেখো এটা কিন্তু অলরেডি একটা ন্যাভিগেশন টাইপ হয়ে গেছে। তো এক ধরনের ন্যাভিগেশন আমি অলরেডি বানিয়ে ফেললাম, রাইট। তো বলেছিলাম দুটো ন্যাভবার দেখাবো, একটা ন্যাভবার হয়ে গেল, আরেকটা ন্যাভবার কি, সিম্পল এই ন্যাভবারটাকে কপি করে পেস্ট করব, সেই সেম অল্ট প্রেস করে ন্যাভবারটাকে সিলেক্ট করেছি, অল্ট প্রেস করে ড্র্যাগ করেছি, আরেকটা ন্যাভবার তৈরি হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে না যে আরেকটা তৈরি হয়েছে, কারণ একটার উপর একটা ওভারল্যাপ করে গেছে। তো আমি যে কোনো এই সেকেন্ড ন্যাভবারটাকে সিলেক্ট করে একটু ডাউন অ্যারো প্রেস করলাম, দেখো সেকেন্ড ন্যাভবার ক্রিয়েট হয়ে গেছে। এইবার দেখো আমি কি বলেছিলাম যে এটা তিনটে তিন দিকে আছে, এবার আমি বলেছিলাম একটা লোগো বাঁ দিকে থাকবে আর ন্যাভবার আর সিটিএ ডান দিকে থাকবে। সো আমি কি ডান দিক বাঁ দিককে আলাদা করে নিচ্ছি, তো এই দুটো জিনিসকে আমি এক জায়গায় রাখতে চাই, রাইট। মানে ন্যাভিগেশান, এটা ন্যাভবার 2 তোমাদের বোঝার সুবিধার জন্য, তো ন্যাভবার 2তে আমি লোগোটাকে একদিকে রাখতে চাই আর ন্যাভিগেশান আর সিটিএটাকে একদিকে রাখতে চাই, রাইট। তো ন্যাভিগেশান আর সিটিএটাকে ধরলাম, ধরে শিফট এ, মানে আমি এটাকে একটা অটো লেআউটে রেখে দিলাম, দিয়ে এইবার দেখো এই যে ফ্রেমটা তৈরি হয়েছে, মানে এটা হলো অনলি ন্যাভ মেনু লিখে দিতাম আমি সুবিধার জন্য,
তো এই ন্যাভ মেনুর মধ্যে দেখো গ্যাপ আছে, এই গ্যাপটা কেন আসছে? এখানে এই যে এটা না তোমার অ্যালাইন সেন্টার করে জাস্টিফাই করা আছে, তো আমি জাস্টিফাই না রেখে আমি অ্যালাইন এটাকে কি করব, অ্যালাইন রাইট করলাম, কিন্তু তাতেও দেখো কোনো চেঞ্জেস হয়নি। আর এখানে আমি এই যে দুটোর মধ্যে গ্যাপ কি দেবো, ধরো 20 পিক্সেল গ্যাপ দেবো, তাহলে ও 20 পিক্সেল গ্যাপ নিল, ঠিক আছে। আর এটাকে আমি রাইট অ্যালাইনেই রাখলাম। তো এবার এটা হয়ে গেল, তার কারণ কি আমি গ্যাপটাকে না ম্যানুয়ালি করছিলাম। তো এখানে আমার 20, কারণ দুটো তো আলাদা এলিমেন্ট, আমাকে ম্যানুয়ালি গ্যাপ দিতে হবে, তো আমি 20 গ্যাপ দিয়ে দিলাম, কাজ শেষ, ঠিক আছে। তার মানে আমার দুটো ন্যাভিগেশন হয়ে গেল অলরেডি। এইবার একটা জিনিস দেখো, এখানে তো এই লাল 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 জিনিসগুলো আছে গ্রিডের, তো এই লাল মানে এই ব্যাকগ্রাউন্ডে যে গ্রিড সিস্টেমটাকে বন্ধ করবো কী করে? খুব সিম্পল, ইন্ডেক্সটাকে সিলেক্ট করলাম, ইন্ডেক্সটাকে সিলেক্ট করে যে লেআউট গ্রিড আছে না, লেআউট গ্রিডটাকে এই যে টগল ভিজিবিলিটি, রাইটে টগল ভিজিবিলিটি, এটাকে অফ করো, ঠিক আছে। এবার এটাকে যদি আরও ঠিক মতো দেখতে চাও, তাহলে এই ইন্ডেক্সে গিয়ে এই যে রাইট সাইডে দেখো ওপরে একটা প্রিভিউ প্লে বাটনের মতো আছে না, প্রিভিউ, এই প্রিভিউতে ক্লিক করো। প্রিভিউতে ক্লিক করলেই দেখো তুমি দেখতে পাবে, এখানে লোড হতে একটু টাইম নিচ্ছে, দেখো এই যে এসে গেছে। তো এই একটা ন্যাভিগেশন, এই একটা ন্যাভিগেশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট ভিডিওতে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আসবো।